বিশ্বাসই করতে পারিনি দিদিভাই এই কাজটা করেছে, যে এখানে বসে এখানে বিলি করা। তো এরপরে আপনি বলেন। এবার আমি বলছি কি যে এর আগে যখন ফর্ম ফিল আপ করেছে এখানে বসে করেছে, বান করেছিলেন। কথা বলছিস কেন তুই? আমি তো বলছিস সাথে কথা বলছি। দাঁড়া তো, এমনি বল, আমি এসেছি তো, আমি কথা বলি এরপর। একবার দাঁড়া তো, আমি কথা বলি এরপর। আমি বললাম যে বলছি ভালো কথা করুন। আমি বলছি এই যে সব যদি একবারে ঢোকে তাহলে গরমের মধ্যে সবারই অসুবিধা হবে। আমি বলছি বাইরে থাকুক, একজন একজন করে নিয়ে যাক। ঠিক আছে, কাজটা হচ্ছে বাড়ি বাড়িতে দেওয়া। নিয়ম বাড়ি বাড়ি। আমি কি অন্যায় কিছু বলেছি? না তোমার দোষ এখানে, কিন্তু বৌদি বাড়ি বাড়ি দিয়ে দিন, বৌদিরও কোনো তাহলে আপনি এটা দিচ্ছেন কি বিষয়ে? এটাকে আপনি তো আমার সিস্টেম সবই জানেন, সবই জানেন আপনি, তাহলে এটা উচিত না। আমি তো প্রচার করছি। বারাসাতে ৩ নম্বর ওয়ার্ডের ২২২ নম্বর বুথে ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে স্লিপ দেওয়ার পরিবর্তে একটি লন্ডিতে বসেই তা বিলি করছিলেন সংশ্লিষ্ট বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে স্লিপ পৌঁছে দেওয়াই বাধ্যতামূলক। সেই নিয়ম লঙ্ঘন করায় ক্ষোভে ফেটে পড়ল কর্মীরা এবং বিএলওকেও ঘেরাও করা হয়। তৃণমূলের আরো অভিযোগ, ওই সময় ঘটনাস্থলে বিজেপি ও সিপিএম এর কর্মীরাও উপস্থিত ছিলেন। আমি তখন দেশবন্ধু রোডে প্রচার করছিলাম আমার সব সঙ্গী সাথী নিয়ে। তা আমাকে এই পার্টের যে আমার উনি বিএলও, এই পার্টের যে বিএলও 2 বা যে কনভেনার এই নির্মল, ও আমায় ফোন করেছিল যে বৌদি এরকম আমরা বৌদি বলেই ডাকি, বৌদি এখানে এই দোকানে বসে লন্ড্রির দোকানে বসে ইয়ে করছে। আমি বললাম বৌদিকে বারণ কর, বৌদি কিন্তু ঝামেলায় পড়ে যাবে। আমি একবার না, আমি 4 থেকে 5 বার ফোন করেছি, কিন্তু যেহেতু আমি কাউন্সিলর হিসাবে ওনাকে সরাসরি ফোন করতে পারিনি, কারণ উনি ওটা অন্যভাবে নেবেন তখন, বা ওনার যে সঙ্গী সাথীরা বিএলওর বা যেখানে বসে দিচ্ছেন ওনারা আমাকে অন্যভাবে নেবেন। ওই জন্য এই ভোটের সময় কাউন্সিলর হিসাবে আমি ওনাকে সরাসরি ফোন করিনি, আমার কনভেনারের মাধ্যমে আমি ওনাকে জানিয়েছিলাম। যাই হোক, ওনার শোনাটা ওনার ব্যাপার ছিল, এই পর্যন্তই। তারপর আমি এখানে আসি বা আদার্স সবাই খবর পেয়ে এখানে আসা হয়েছিল, তারপরে ওনার সাথে কথা বললাম। উনি কি এখানকার স্থানীয় মানুষদেরই স্লিপ দিচ্ছিল নাকি শুধুমাত্র? না, স্থানীয় মানুষদেরই স্লিপ দিচ্ছিল। আমি তো সরাসরি এখন স্লিপ দিচ্ছিল স্থানীয় মানুষদেরই দেওয়ার কথা। তা কি উনি এবারে কটা কি দিয়েছেন এটা তো আমি মানে প্রত্যক্ষভাবে নিজে দেখিনি, মানে সেটা বলতে পারবো না। স্লিপ দিচ্ছেন তো অবশ্যই। এসডিও এসেছেন, উনি ওনার কাজ করেছেন। উনি কি বললো? উনি ওনাকে লিখিত দিতে বলেছেন, উনি যেটা মুখে বলেছেন সেটা লিখিত দিতে বলেছেন। উনি কি কোনো পার্টিকুলার দলের লোকদেরকে? বিজেপির লোক ছিল, সিপিএম এর লোক ছিল। যা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই বিএলও নিজের ভুল স্বীকার করেন। তার দাবি, দ্রুত কাজ শেষ করার জন্য এক জায়গায় বসে স্লিপ বিতরণ করছিলেন, যদিও এটি নিয়ম বিরুদ্ধ তা তিনি মেনে নিয়েছেন। হ্যাঁ, এখানে বসে কিছু ভোটার স্লিপ আমি দিয়েছি। এটা কি নিয়মে রয়েছে? আসলে অ্যাকচুয়ালি সময়টা বড্ড কম, তো সময়টা ভীষণ কমের জন্য 2-2.5 দিনের মধ্যে আমার কাজটা করতে হবে, কারণ আমার হোম ভোটিং আছে 25 তারিখ 26 তারিখ, আর কালকে আমার বিডিও অফিসে আবার একটা ট্রেনিং আছে। সেই কারণে 2-2.5 দিনে কাজটা করতে হবে বলে আমি ভেবেছিলাম এই গলিটাতে অনেক ভোটার আছে, আমি এই গলিটা আজকে কমপ্লিট করে ফেলবো। সেই কারণে মানে সবাইকে মানে দিলে পরে সবাই এসে নিয়ে যাবে, সেই জন্য কম সময় যাতে আমি কাজটা অনেকটা করতে পারি, সেই কারণে বসেছিলাম। কে বাধা দিল আপনাকে? কারা এসে বারণ করলো? না, এটা নিয়ম, এটা নিয়ম নেই তো, এটা তো বারণ করেছেন তো ঠিকই করেছেন, এটাতে আমার কোনো অসুবিধা নেই। যদি কেউ বারণ করেও থাকেন তাহলে সেটা তারা তো নিয়মটা ঠিকই তারা করেছেন। আমি আমার কাজটা তাড়াতাড়ি করার জন্য করেছিলাম, এবার সেটা হয়তো আমার তরফ থেকে ভুলই হয়েছে। এদিকে বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, এলাকায় কর্মরত বিএলওদের অনেকেই তৃণমূলের ঘনিষ্ঠ, তাই তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের বক্তব্য, ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। নোবেল বাংলা।